ভোরে একটু আরাম করে ঘুমোবে এমন স্বপ্ন এখন ইসরায়েলিদের জন্য বিলাসিতা। এই তো মাত্র গেল সপ্তাহেই ভয়ঙ্কর সব মিসাইল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছিল তেল আবিব, আশদোদ, বিয়েরশেবা, হাইফা সহ পুরো ইসরায়েল। এক সপ্তাহ না পেরোতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ভাবখানা এমন, এই যে তোমরা গাজাবাসীর ওপর হামলা করে আসছো সারা জীবন ভর, এখন লও ঠেলা। শুক্রবার ভোর ঠিক 6:32 হঠাৎ করে ইসরায়েলের সেনাবহরে বেজে উঠল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র আসার সংকেত। নেতানিয়াহুর সেনা সদস্যরা তড়িঘড়ি করে ক্ষেপণাস্ত্র ঠেকায় ঠিকই, কিন্তু ততক্ষণে তেল আবিব, জেরুজালেম আর পশ্চিম তীর জুড়ে বেজে উঠেছে ভয়ঙ্কর সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 18 মার্চ থেকে গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু করার পর থেকে ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েলের দিকে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ছুড়েছে। এর আগে গত 14 এপ্রিলও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। সে সময় তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্তের প্রতিশোধ হিসেবেই এই হামলা। ইসরায়েল যদি আগুন নিয়ে খেলে তাহলে আমরাও দহন তৈরি করব। সারিনের মন্তব্য যে কথার কথা নয়, তার প্রমাণ মেলে লোহিত সাগরে। সেখানকার বাণিজ্যিক জাহাজগুলোতেও নিয়মিত হামলা চালাচ্ছে হুথিরা। একদিকে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ নেতানিয়াহুর সরকার, এরপর মরের ওপর খাড়ার খা হামাস। জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার দেওয়া ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। 45 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জিম্মি মুক্তির প্রস্তাবটিকে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করবে বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। আমরা কেন এমন খণ্ডিত চুক্তি মেনে নেব না যা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ পূরণে সহায়ক হয়, এমনটাই জানিয়ে দেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান খালিল আল হায়া। একদিকে হুতি হামাসের হামলায় নেতানিয়াহুর ঘুম তো হারাম বহু আগে থেকেই, এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে নিজ দেশের রাজনীতিবিদদের কঠোর সমালোচনা। ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলা নিয়ে তথ্য ফাঁস হওয়াতে রীতিমতো ক্ষেপে গিয়েছে ইসরায়েলের রাজনীতিবিদরা। কয়েকজন তো সরাসরি বলেই বসেছে, নিজের ওপর চাপ কমাতে ইরানে হামলার বিষয়ে ফাঁস করেছেন স্বয়ং নেতানিয়াহু।